আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতা বাড়ছে। মাঠ পর্যায়ের প্রচারণা যত জোরদার হচ্ছে, ততই প্রকাশ্যে আসছে প্রতিপক্ষের উপর হামলা, দলীয় সংঘর্ষ ও আধিপত্য বিস্তারের লড়াই। প্রশ্ন উঠছে, নির্বাচনী সহিংসতার এই প্রবণতার লাগাম আদেও টানা যাবে কি? রাজধানী ঢাকা 18 আসনে আজ 26 জানুয়ারি সকালে নির্বাচনী গণসংযোগে বের হলে এনসিপির প্রার্থী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের উপর হামলার অভিযোগ ওঠে। খিলক্ষেত থানার ডুমরি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এনসিপির দাবি, স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া আদিবের বক্তব্য ঘটনাটিকে আরও আলোচনায় নিয়ে আসে এবং এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গত 25 জানুয়ারি দুপুরে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হন। যুগিরহুদা গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় নারী কর্মীদের প্রচারণা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সামনে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হলেও ঘটনাটি নির্বাচনী মাঠের অস্থিরতা স্পষ্ট করে দেয়। একই দিন অর্থাৎ 25 জানুয়ারি বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি ও জামায়াতের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। টংভাঙ্গা ইউনিয়নে প্রচারণা চলাকালে শুরু হওয়া বিরোধ মুহূর্তেই সহিংসতার রূপ নেয়। লাঠিসোঁটা ও ইটপাটকেলের আঘাতে অন্তত 10 জন আহত হন এবং ভাঙচুর করা হয় একাধিক মোটরসাইকেল। আতঙ্কে এলাকা ফাঁকা হয়ে যায়। এর আগে গত 19 জানুয়ারি নোয়াখালীর কোম্পানিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান সহ অন্তত 10 জন আহত হন। একই দলের ভেতরের এই সংঘর্ষ দেখিয়ে দেয়, নির্বাচনী সহিংসতা শুধু প্রতিপক্ষ দলেই সীমাবদ্ধ নয়, দলীয় কোন্দলও বড় হুমকি হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সহিংসতার এই ধারা আরও বেড়ে যেতে পারে। তারা মনে করিয়ে দেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে সক্রিয়ভাবে মাঠে উপস্থিত থাকতে হবে এবং রাজনৈতিক নেতাদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। না হলে শুধুমাত্র নির্বাচনী পরিবেশই নয়, সাধারণ মানুষের নিরাপত্তাও বড় ঝুঁকির মুখে পড়বে। নির্বাচনের আগে এই সহিংসতার লাগাম টানা না গেলে শান্তিপূর্ণ ভোট গ্রহণের স্বপ্ন প্রশ্নবিদ্ধ হতে পারে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।